সত্যকে বোঝা কঠিন, সত্যকে উপলব্ধি করা এত সহজ নয়। সত্যকে আমরা উপলব্ধি করব আমাদের বোধের দ্বারা। তাহলে আমরা কিভাবে এই সত্যকে উপলব্ধি করব? সত্যকে উপলব্ধি করতে হয় আমরা যখন বিদ্যা অর্জন করতে পারবো সঠিকভাবে, তখনই আমরা সত্যকে উপলব্ধি করতে পারবো। তাহলে সত্য বলতে কি বোঝায়? সত্য বলতে বোঝায় যা বর্তমান আছে, অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সত্য কখনোই অতীত হয় না, সত্য কখনোই নষ্ট হয় না, সত্য কখনোই ধ্বংস হয় না, সত্য পূর্বাপর একই থাকে। তাহলে এই সহজ জিনিসটাকে বুঝতে হবে কিভাবে? একে আমরা বুঝবো আমাদের বোধের দ্বারা, আমাদের বিদ্যার দ্বারা। তাহলে বিদ্যা যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিকভাবে অর্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সত্যের যে প্রামাণ্য ভূমি রয়েছে, সেই সত্যের প্রামাণ্য ভূমিকে আমরা উপলব্ধি করতে পারবো না। সত্যের প্রামাণ্য ভূমি কি? প্রথমে নাম, তারপর স্থান, তারপর গুণ। এই নাম, স্থান, গুণ সত্যের যে সমন্বয় বা ত্রিক্রম রয়েছে, এই তিনটি ক্রম মেনে সত্য প্রমাণিত হয়। প্রতিটি ক্ষেত্রে যে প্রকৃতি সত্য, জীব সত্য, ঈশ্বর সত্য, এই যে ত্রিসত্য রয়েছে, এই ত্রিসত্যকে আমরা প্রতিনিয়ত দেখছি, ত্রিসত্যকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে চলেছি, কিন্তু তবুও আমরা এই ত্রিসত্যকে ধারণা করতে পারছি না। কিভাবে আমাদের শরীরে, আমাদের মস্তিষ্কে এই ত্রিসত্যের সন্ধান রয়েছে, এটা আমাদেরকে বিদ্যার দ্বারা উপলব্ধি করতে হয়। তাহলে একমাত্র মনুষ্য শরীর, মানুষের যে মস্তিষ্ক, এই মানুষের মস্তিষ্কেই এই ত্রিসত্যের সন্ধান সহজেই লাভ করা যায়, তার ব্যবস্থা রয়েছে। অন্যান্য কোনো প্রাণীর সেই ক্ষমতা নেই। কিন্তু এই সহজ যে সত্য, এই সহজ সত্যকে আমরা সহজভাবে বুঝতে চাইছি না, এটাই আমাদের চরম দুর্ভাগ্য। আমরা শিক্ষার অভাবে এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা কখনোই ত্রিসত্যকে প্রমাণের জন্য উদ্যোগী হয়নি, যার জন্য মানুষ ত্রিসত্য সম্পর্কে অস্পষ্ট ধারণা নিয়ে চলেছে। মানুষ যদি প্রথম একটা শব্দ নেয় এবং শব্দের স্থান, তারপর শব্দের গুণ, এইভাবে শব্দকে যদি বিচার করতে শুরু করে, তাহলে মানুষ অবশ্যই বুঝতে পারবে যে ত্রিসত্য ছাড়া কখনোই কোনো শব্দ প্রমাণিত হয় না, কোনো কথা প্রমাণিত হয় না, কিছুই প্রমাণিত হয় না। পূর্ণ মান যতক্ষণ না পর্যন্ত সত্যের লাভ হয়, ততক্ষণ পর্যন্ত সত্য উপলব্ধির মধ্যে আসে না, সত্যকে উপলব্ধি করাও যায় না। তবুও মানুষ এই সহজ সত্যকে বুঝতে পারছে না। কারণ কি? কারণ মানুষ চাইছে না। কেন চাইছে না? কারণ সে যে শিক্ষা ব্যবস্থা লাভ করেছে, বা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে চলেছে, বা যে শিক্ষা ব্যবস্থা থেকে সে শিক্ষা লাভ করেছে, সেই শিক্ষা তাকে কখনোই সত্যকে উপলব্ধির পথ দেখাতে পারেনি। সমস্যাটা এখানেই। শিক্ষা ব্যবস্থাতে যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটির জন্যই আজ এত দুর্ঘটনা, এত দুর্যোগ, এত দুর্গতি, এত সমস্যা। তাহলে মানুষ ভুল শিক্ষার কারণেই আজ সত্যকে সহজে ধারণা করতে পারছে না। তাই সত্যকে বোঝা কঠিন হয়ে গেছে, এবং যত দিন যাবে ভুল শিক্ষা মানুষকে বিভ্রান্ত করবে এবং ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে মানুষের এই যে সমস্ত ক্ষেত্রে, মানে প্রাকৃত ক্ষেত্রে, চৈতন্য ক্ষেত্রে, আনন্দ ক্ষেত্রে, তার এই বিপর্যয়ের কারণ কি? তার এই বিপর্যয়ের কারণ হচ্ছে সঠিক শিক্ষা লাভ না করা, সঠিক বোধের অভাব। মানুষ যদি সঠিক বোধ লাভ করতে পারত, তাহলে মানুষ প্রতিনিয়ত উপলব্ধি করতে পারত নিয়ন্তা কিভাবে তাকে নিয়ন্ত্রণ করছে, চৈতন্য কিভাবে তার আত্মীয়তা প্রতিষ্ঠার চেষ্টা করছে, এবং প্রকৃতি কিভাবে তাকে সুস্থ রাখার জন্য সবসময় ব্যবস্থা করে রেখেছে। তাহলে মানুষ যদি এই ত্রিসত্যকে সঠিকভাবে বুঝতে চাইতো বা বোঝার চেষ্টা করত, তাহলে অতি সহজেই মানুষ এই সত্যকে অবলম্বন করে সত্য পথে ঠিকভাবে চলতে পারত।
কিন্তু যেহেতু সে সেই শিক্ষা পায়নি, তার অভ্যাসও গড়ে ওঠেনি এবং সে ভালো কি মন্দ কি খারাপ কি এবং কোন দিকটা শুভ কোনটা অশুভ এই সম্পর্কে তার স্বচ্ছ ধারণা নেই। অস্পষ্ট ধারণা নিয়ে ভুল দিকে, ভুল দিক নির্দেশ, ভুল পথ, ভুল মত সমস্ত কিছুর মধ্যেই মানুষ প্রতিনিয়ত চলছে এবং নিজে সেই ভুল পথে চলে সেই ভুলের যে শাস্তি সবচেয়ে বেশি মানুষ নিজে প্রতি মুহূর্তে পাচ্ছে। প্রতি মুহূর্তে মানুষ জানে যে সে নিজেকে চেনে না, প্রতি মুহূর্তে মানুষ জানে যে নিয়ন্তা কোথায় থাকে, কিভাবে থাকে, তার সন্ধান কিভাবে পাওয়া যায় সেই সম্পর্কে তার ধারণা নেই। অথচ সে নিজে মনে মনে ভাবছে যে নিয়ন্তা বোধহয় এইখানে থাকে, নিয়ন্তা সেখানে থাকে, বা নিয়ন্তা এইভাবে পাওয়া যায়, সেইভাবে পাওয়া যায়। কিন্তু না, যোগ নিয়ন্তার সঙ্গে কি রয়েছে সেটা মানুষকে যোগের দ্বারাই বুঝতে হয়। মানুষ যতক্ষণ না পর্যন্ত যোগ অভ্যাস করছে ততক্ষণ পর্যন্ত তার সূক্ষ্ম এবং কারণ শরীরের সন্ধান সে পেতে পারে না। শুধুমাত্র বই পড়ে, শুধুমাত্র শুনে, শুধুমাত্র কোনো সঙ্গ থেকে মানুষ কখনোই জ্ঞান লাভ করতে পারে না, তার বোধোদয় সম্ভব নয়। আত্মপরিচিতির জন্য তার ব্যবস্থা রয়েছে, নিয়ন্তা পরিচিতির জন্য ব্যবস্থা রয়েছে। তাহলে স্থূল জগতে প্রাকৃত মণ্ডলে বেশি জটিলতা নেই, যত জটিলতা রয়েছে সূক্ষ্ম এবং কারণে। সেই জায়গাগুলো যদি মানুষ বুঝতে চায় তার জন্য মানুষকে অবশ্যই যোগ অভ্যাস করতে হবে। যোগ অভ্যাস ছাড়া দ্বিতীয় কোনো পন্থা, দ্বিতীয় কোনো মত, দ্বিতীয় কোনো পথ, দ্বিতীয় কোনো উপায় ভূমণ্ডলে নেই।